আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে তোমারও লাগিয়া তখনই বন্ধ বেঁধেছিল অঞ্জলি, আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে। নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড অফ মেলোডির আর একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে আমি আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। হ্যাঁ, দীর্ঘ অবসরের পরে আজকে আবার তোমাদের সামনে ফিরে এসেছি। অনেক ঝড়ঝাপটা বয়ে গেছে, মা দাদা সবাই খুব অসুস্থ ছিল, এর মধ্যে ব্লগ করা কিছুতেই সম্ভব হয়ে উঠছিল না। তোমরা জানো আমি একা মানুষ, আমার মানে মাদের পুরো দায়িত্বটা আমার উপরে, আমাকে দেখাশোনা করতে হয়। এখানে আমার বোনেরা কেউই থাকে না। যাই হোক, নতুন বছর শুরু হয়েছে 2026-এ, আমরা সবাই নতুন বছরে পা রেখেছি। সবার নতুন বছরটা খুব ভালো শান্তিতে কাটুক, আনন্দে কাটুক। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, এই আশা জানিয়ে আজকের নতুন ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। কিছু গাছ ছাদে লাগিয়েছি, লেবু গাছ আর কিছু ভ্যারাইটির জবা আছে, আর ওখানে দেখো ক্রেটের মধ্যে পালং লাগিয়েছি। দেখা যাক যেরম যা হবে, আশা করছি আপাতত রেগুলার বেসিসে তোমাদের সামনে আসতে পারবো, নতুন নতুন ভিডিও ছাড়তে থাকবো। তো প্লিজ তোমরা সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওগুলোকে একটু লাইক শেয়ার করো। আর যদি কোনো ভুল ত্রুটি থাকে বা তোমরা কিছু ডিমান্ড করতে চাও, মানে কিছু জানতে চাও, তাহলে সেগুলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলো না। এখানেও দেখো আচার তৈরি করে রোদ্দুরে দিয়েছি, আমলকির চুন্দা বানিয়েছি আর ধনেপাতার আচার। পরে তোমাদের সাথে রেসিপিগুলো সব শেয়ার করব ওয়ান বাই ওয়ান, যেরম ব্লগ এগোতে থাকবে। আজকে সন্ধ্যের সময় তোমাদের কাছে একটা খুব ভালো রেসিপি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। পৌষ মাস চলছে, তো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। পিঠে পুলির সময়, পার্বণের সময়, তাই তো? পৌষ সংক্রান্তি এসে গেল সামনেই। তো চলো আজকে একটা নতুন রেসিপি তোমাদের সামনে শেয়ার করব। বলেই দিই, আজকে বেকড রসমালাই শেয়ার করব তোমাদের সাথে, বানাবো সন্ধ্যের সময়। রেসিপিটা দেখতে থেকো, কেমন লাগছে আমার ব্লগগুলো জানাতে ভুলো না। আর প্লিজ বন্ধুরা, আমি জানি খুব এক বছর তোমাদের কাছে কোনো আমি খবরও দিতে পারিনি, কিছু নয়, এতটাই ব্যতিব্যস্ত হয়ে পড়েছিলাম পার্সোনাল লাইফে। আমার নিজেরও শরীর খুব ভালো ছিল না, অ্যাকিউট স্পন্ডিলাইটিসে ভুগছি। যাই হোক, সব কিছু কাটিয়ে নিয়ে আবার নতুন আশায় বুক বেঁধে উঠে দাঁড়িয়েছি এগিয়ে যাবার জন্য। তোমাদের সবার সাথ চাইছি, আশা করি তোমরা আমাদের মানে আমার হাতটা ধরে থাকবে, ছেড়ে দেবে না। তো চলো ব্লগটা এখানে এখন শেষ করছি, আবার সন্ধ্যের সময় তোমাদের সামনে ফিরে আসছি। দেখো বন্ধুরা, এখানে আমি ফুল ক্রিম মিল্ক যেটা আমরা ব্যবহার করি সেটা কিন্তু 1 লিটার নিয়ে গ্যাসের আঁচটা দেখো আমি এখানে সিম করে দিয়েছি, দিয়ে দুধটা কিন্তু আমি জাল দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি 2টো ছোটো এলাচকে ফাটিয়ে দিয়ে দিয়েছি। তো চলো দুধটা ঘন হতে থাকুক। এদিকে দেখো ওই ফুল ক্রিম মিল্কেরই 1 লিটার দুধের আমি এখানে ছানা বানিয়ে নিয়েছি, ছানাটাকে হাত দিয়ে ক্রাম্বল করে রেখেছি। বাকি প্রসেসটা তোমাদের সামনে শেয়ার করছি, তোমাদের সাথে দেখতে থাকো। দেখো বন্ধুরা, দুধটা আমি ঘন করতে বসিয়েছিলাম, দেখো দুধটা আমার কতটা ফুটে ঘন হয়ে গেছে, মানে ক্ষীরের মতন একটু অনেকটাই দুধটা টেনে এসছে, আর খুব সুন্দর একটা ক্ষীরের গন্ধ ছাড়ছে। তবে একটা জিনিস তোমাদের জানিয়ে রাখি, এর মধ্যে 10 টাকা দামের যে আমুল দুধের প্যাকেটগুলো, গুঁড়ো দুধের প্যাকেটগুলো আছে না, আমি কিন্তু সেটা একটা এর মধ্যে মিক্স করেছি, তোমাদেরকে দেখাতে মানে ভুলে গেছি আর কি। আর এখানে দেখো আমি গুড় নিয়ে এসেছি, এই যে এই যে নলেন গুড়। তো এই নলেন গুড় আমি খানিকটা এখন এই দুধের মধ্যে দিয়ে দেবো, দিয়ে মানে আমি ক্ষীরটা যে আজকে বানাবো সেই ক্ষীরটা আর কি, যার মধ্যে আমি রসমালাইগুলো দেবো, সেটা কিন্তু আমি গুড় দিয়ে বানাবো, নলেন গুড় দিয়ে, শীতের প্রথম নলেন গুড়। তো দেখো আমি খানিকটা গুড়
এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আমি হালকা হাতে এটাকে মিশিয়ে নেব। সাথে সাথে দেখো দুধের কালারটা, মানে ক্ষীরের কালারটা একদম চেঞ্জ হয়ে লালচে একটা ভাব চলে এসছে। এটা আমি আরও খানিকক্ষণ ফোটাবো, ফোটালে এই কালারটা আরও লাল হয়ে যাবে। এটাকে কিন্তু আমি এখন ক্রমাগত নাড়তে থাকবো। গ্যাসের আঁচটা দেখো আমার একদম স্লোতে করা রয়েছে, না হলে নিচে লেগে যেতে পারে, লেগে যাওয়ার ভয় থাকে। তো এটা কালারটা দেখছো কত সুন্দর একটা কালার চলে এসছে। এটাকে কিন্তু আমি আরও খানিকক্ষণ মানে ফুটিয়ে আর একটু ঘন করে নেব। তারপরে তোমাদের সামনে এসে দেখাচ্ছি বাকি প্রসেসটা। এবারে দেখো যে ছানাটা আমি বানিয়ে নিয়েছিলাম, সেই ছানাটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এই ছানাটাকে হাত দিয়ে মানে হাতের চেটোর সাহায্যে খুব ভালো করে মেখে নেব। খুব নরম করে হাতের চেটোর সাহায্যে এটাকে কিন্তু ছানাটাকে কিন্তু আমি মেখে নেব, নিয়ে একদম মিহি একটা পেস্টের মতন বানিয়ে নেব। এর সাথে আগে এটা মেখে নিই ভালোভাবে, তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো ছানাটা আমি কিন্তু হাত দিয়ে খুব নরমভাবে মানে একদম মেখে প্লেন করে মেখে নিয়েছি। এর মধ্যে এখন এই মুহূর্তে মানে এবারে আমি এই যে দেখাচ্ছি তোমাদের, ছোটো চামচের 1 চামচ ময়দা মিশিয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে আবারও এটাকে আমি ছানাটার সাথে মানে ছানাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো। হাত দিয়ে খুব ভালোভাবে আবার ডলে ডলে হাতের চেটোর সাহায্যে খুব ভালোভাবে ডলে ডলে মেখে নেব। তো ছানাটা দেখো আমি খুব ভালোভাবে ছানাটার সাথে হাত দিয়ে খুব ভালোভাবে হাতের এই চেটো দিয়ে এরকমভাবে ডলে ডলে খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। দেখো একদম নরম, একদম মাখনের মতন স্মুথ হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আর কিছু নেই। এবারে আমি এই ছানাটার থেকে মানে এই ছোটো ছোটো বলের আকারে নিয়ে হাতের মধ্যে নিয়ে এবারে এগুলো আমি, তোমরা চাইলে তোমাদের ইচ্ছা খুশি মতন শেপ দিতে পারো। আমি রসমালাই যেহেতু ছোট ছোট ওই রসগোল্লার থেকে ছোট সাইজের গোল গোল বলের মতন হয়, তো আমি সেম ওই একই জিনিস বানাচ্ছি। চাইলে তোমরা এটাকে আরেকটু বড় সাইজের মানে ছানাটা ধরো আরেকটু বেশি নিলে এই এতটা নিয়ে একটু গোল বলের মতন করে আর এই হাত দিয়ে একটু চ্যাপটা করে এরম শেপেরও তোমরা বানাতে পারো। তো আমি ছোট ছোট বলগুলো বানিয়ে নিই। অ্যাকচুয়ালি কী জানো তো বন্ধুরা, আমার বাড়িতে তো কেউ নেই, মানে আমি তো একা, আর নিজে একা হাতে ক্যামেরা ধরে রেকর্ডিং করছি আর কি, ভিডিও বানাচ্ছি। তো সেই জন্য একটু প্রবলেম হচ্ছে। তো বানিয়ে নিই বলগুলো, নিয়ে আবার তোমাদের সামনে ফিরে আসছি। আমি যে 1 লিটার দুধের ছানা কাটিয়েছিলাম আর সেই ছানাটা থেকে আমি এতগুলো বল বানিয়ে নিয়েছি, গোল গোল বল, মানে ছোট ছোট রসমালাইয়ের জন্য ছোট ছোট গোল গোল বল বানিয়ে নিয়েছি। এখন পরবর্তী স্টেপ কী করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আমি বাজার থেকে পাটালি গুড় নিয়ে এসেছিলাম, মানে এটা 2-3 দিন আগেই এনে রেখে দিয়েছিলাম। তো এখন এটা বার করে গুড়টা একটুখানি কেটে নেবো আর কি। তো এই দেখো আমি বাজার থেকে যে গুড় কিনে নিয়ে এসেছিলাম সেই গুড়টার কালারটা দেখেছো কত সুন্দর, গন্ধটা শুধু এই মানে ঠোঙাটার থেকে খোলার মাত্র এত সুন্দর একটা গন্ধ নাকে আসছে। মানে তোমাদের যদি গন্ধটা শুকাতে পারতাম তাহলে বোঝাতে পারতাম, যে তোমরা বুঝতে পারছে যে গুড়টা কতটা ভালো গুড় পেয়েছি, আমি নিয়ে এসেছি আর কি। তো চলো এখন গুড়টাকে আমি পরিমাণ মতন একটু কেটে নিই। তো দেখো বন্ধুরা, এখানে আমি 1/2 কাপ গুড় নিয়েছি। যেহেতু আমরা যে মালাইটা বানিয়েছি ওই মালাইটাতে কিন্তু আমি অলরেডি গুড় দিয়ে, দেখেছো তোমরা, মালাইটা বানিয়েছি। আর মালাই ঠিক না, দুধটা একটু ঘন করে নিয়েছি আর কি। ওর মধ্যে তো রসমালাইগুলোকে ফোটাতে হবে আর একটুখানি, তো ওর মধ্যেও গুড় দেওয়া রয়েছে। আর ওই জন্য আমি এখানে 1/2 কাপ মতন পরিমাণ মতন গুড় নিয়েছি। এটা আমি 1 গ্লাস জলের মধ্যে মিশিয়ে নেব।
তো দেখো এখন আমি গ্যাসের উপরে একটা কুকার বসিয়ে নিয়েছি। এবারে কুকারের মধ্যে আমি এই গুড়টা 1/2 কাপ পরিমাণ গুড় যেটা আমি নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে আমি 1 গ্লাস জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ফুল ফ্লেমে ফুটতে দেবো। ফুল ফ্লেমে যখন ফুটে যাবে, গুড়টা গলে গিয়ে, তখন তার মধ্যে আমি রসগোল্লার যে বলগুলো বানিয়ে রেখেছি সেগুলো কিন্তু দিয়ে দেবো। তো দেখো আমার খেজুরের গুড়ের যে মানে জলের সাথে গুড়টা দিয়ে যে আমি ফুটতে দিয়েছিলাম, এটা ফুটে উঠেছে। এখন আমি এই রসগোল্লা যে ছোট ছোট বলগুলো বানিয়ে রেখেছি সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। তো দেখো রসটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। আর এবারে আমি গ্যাসের ফ্লেমটা এদিকে দেখাই তোমাদের। এই দেখো এটা কিন্তু হাইতে রয়েছে। এখন এটা আমি এই ঢাকাটা দিয়ে দেবো, দিয়ে আমি 15 মিনিট হাই ফ্লেমে এটাকে ফুটতে দেবো। আবার তোমাদের সামনে ফিরে আসছি 15 মিনিট পরে। চলো বন্ধুরা, 15 মিনিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিই, দেখি রসমালাইটার কী অবস্থায় আছে, কতটা তৈরি হয়েছে দেখি। চলো, শুধু দেখো গন্ধটা তো তোমাদের শোকাতে পারছি না, তো মানে বারবার বলছি এত সুন্দর গন্ধ ছাড়ছে। আর তোমরা দেখো রসগোল্লাগুলো বেড়ে কত বড় বড় সাইজ হয়ে গেছে। তো এগুলো হয়ে গেছে, এগুলো এখন আমরা এখান থেকে তুলে এই যে দুধটা ঘন করতে দিয়েছিলাম, দুধটা দেখো ঘন হয়ে গেছে। আমি এটাকে আরও একটুখানি মানে জাল দিয়ে নিচ্ছিলাম, এখন এর মধ্যে শিফট করে দেবো। দেখো রসমালাইগুলো কিন্তু আমি এই দেখো দুধের মধ্যে দিয়ে দিয়েছি। তো এটা খানিকক্ষণ দুধের মধ্যে দিয়ে ফোটাবো, যাতে এই ক্ষীরটার মধ্যে এগুলোর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। তারপরে ফাইনালি তোমাদের সামনে আসছি। এটার কিন্তু আর একটা মানে সিক্রেট আছে, আর একটা আমি মানে লাস্ট পর্যন্ত কি করতে চলেছি সেটা তোমাদের দেখাচ্ছি। অবশ্য সিক্রেট বলা ভুল হবে, আমি তো তোমাদেরকে আগেই বলে দিয়েছি যে আমি বেকড রসমালাই মাগাচ্ছি আজকে, মানে নলেন গুড়ের বেকড রসমালাই। তো তোমরা চাইলে এখান পর্যন্তই তোমরা রেখে দিতে পারো, এটা রসমালাই হিসাবে তোমরা খাবে। আর যদি এটাকে বেক করতে চাও তাহলে সেটাকে কিভাবে করবো সেটাও তোমাদের করে দেখাচ্ছি। তো দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আজকের রেসিপিটা। দেখো বন্ধুরা, এটা কিন্তু টোটালটাই হয়ে গেছে, একদমই ঘন হয়ে গেছে। আর আমি এটাকে ফোটাবো না, এইভাবে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি কিন্তু অফ করে দিচ্ছি। এখন আমি এটা একটা বড় পাত্রে ঢেলে নেবো, নিয়ে সেটাকে বেক করে নেব। তো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এটা রসমালাইটা এই বড় মানে এই মাইক্রো ওভেনের এই জারটার এই মানে যে কী বলবো পাত্রটার মধ্যে আমি কিন্তু ঢেলে নিয়েছি। নিয়ে আমি তোমাদের জাস্ট প্রসেসটা দেখানোর জন্য দেখাচ্ছি। এটা তো তোমরা জানোই, বাড়িতে ভাপা যেরকমভাবে আমরা রান্না করি ওরকম একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে এটা বসিয়ে জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 20 থেকে 25 মিনিট মতন বেক করে নিলেই রেডি হয়ে যাবে বেকড রসমালাই। তো চলো পুরো প্রসেসটা করে নিই আগে, তারপরে আবার তোমাদের সামনে আসছি। আচ্ছা, এটা চাইলে তোমরা মাইক্রো ওভেনেও করতে পারো। মাইক্রো ওভেনে কনভেকশন মোডে গিয়ে তোমরা 180-তে 20 মিনিটস টু 25 মিনিটস তোমরা এটাকে বেক করে নিতে পারো। তো চলো শুরু করে দিই। তো দেখো বন্ধুরা, আমি তো মাইক্রো ওভেনে এটাকে বেক করে নিয়েছি 25 মিনিটসের জন্য 180 ডিগ্রিতে, তোমাদের যেরকমটা বললাম। তো এই দেখো 180-তে, হ্যাঁ এটা হয়ে গেছে। এবারে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো এটা কিন্তু কমপ্লিট, দেখতে পাচ্ছ সাইডে এখনও ফুটছে, মানে আমি জাস্ট এই নামিয়ে নিয়ে এলাম। এটা একটু ঠান্ডা হোক, ঠান্ডা হলে তোমাদেরকে কেটে দেখাবো। আচ্ছা, কিছু কিছু তোমরা দেখতে পাচ্ছ এই যে আমি দেখাচ্ছি, দেখো একটু একটু ডিপ কালার হয়েছে। তো তোমরা ভাবছো এগুলো হয়তো পুড়ে গেছে, না এটা পুড়েনি, এটা বেক করেছি, তার জন্য কালারটা এরকম এসছে। দারুণ মিষ্টি একটা সুন্দর গন্ধ ছাড়ছে। ঠান্ডা হোক, হলে তারপরে তোমাদের কেটে এখান থেকে দেখাচ্ছি। শুভ দুপুর বন্ধুরা, চলে এসেছি তোমাদের সামনে ওয়ার্ল্ড অফ মেলোডিতে। আর একবার তোমাদের স্বাগত জানাচ্ছি। ব্লগটা কালকে শেষ করে উঠতে পারিনি, কালকে রাত্রিরে বেকড রসমালাই বানিয়েছি, রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, আর বলেছিলাম এটা জমে গেলে তোমাদের দেখাবো। এখন তো ঠান্ডার দিন, আমাকে ফ্রিজে রাখতে হয়নি, রাত্রিটা বাইরে রেখেছিলাম। তো সকালবেলার থেকে কিছু কাজকর্ম ছিল, সেগুলো গোটাতে গোটাতে একটু বেলাই হয়ে গেল তোমাদের কাছে আসতে। তো দেখো কীরকম হয়েছে, তোমাদের একটু দেখাই কতটা স্পঞ্জি, কতটা সফট হয়েছে, তোমরা দেখলে বুঝতে পারবে।
খুব আওয়াজ হচ্ছে বন্ধুরা, সরি চেয়ে নিচ্ছি, কেন আমাদের পাশের বাড়িতে ছাদ ঢালাই হবে, তার জন্য রড কাটাকাটি করে বাঁধার কাজ চলছে, রড কাটছে, তো একটু কষ্ট করে নিও। তো দেখো এটাকে কেটে দেখাই তোমাদের কতটা সফট হয়েছে, দেখতে পাচ্ছ কতটা। দেখাই তোমাদের কেটে, হ্যাঁ কতটা সফট হয়েছে। এই দেখো, এত আওয়াজ আমার নিজেরই বিরক্ত লাগছে। কতটা সফট হয়েছে শুধু দেখো একবার, দেখতে পাচ্ছ পুরো রস ঢুকে হয়ে গেছে ভর্তি একদম। তো যাই হোক, রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগবে। আর নতুন নতুন কোনো রেসিপি বা কোনো কিছু যদি তোমরা জানতে চাও বা দেখতে চাও, আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিও। আমি যতটুকু আমার ক্ষমতা সেই দিয়ে আমি মানে তোমাদের যা কিছু জানার আছে আর কি, বা দেখতে চাইছো বা কিছু, সেটা আমি চেষ্টা করব ফুলফিল করার জন্য। আর আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, আমি এখানে শেষ করে দিচ্ছি। আবার আরেকবার তোমাদের কাছে বলি, প্রচুর প্রচুর শেয়ার করো, লাইক করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট করতে থেকো। অনেক অনেক ভালোবাসা তোমাদের সবার জন্য। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।